হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। তো আসো, শ্রী গুরুদেবের কৃপায় আমরা ভাগবতের একটা শ্লোক নিয়ে আলোচনা করি। তো দেখা যায় যে জগতে সকলেই ধার্মিক, অধার্মিক বলে সাধারণত কেউই নেই। সকলেই ধার্মিক, সকলেই মন্দিরে যাচ্ছি, সকলেই পূজা অর্চনা করছি কিছু না কিছু। তো সকলেই ভগবানের জন্য কিছু না কিছু আমরা করে থাকি। এই যে ধর্ম সকলে পালন করছি, এই ধর্মের প্রকৃত উদ্দেশ্যটা কি? সকলেই ধার্মিক, কিন্তু ধর্মের প্রকৃত উদ্দেশ্য না জেনে আমরা ধার্মিক হই। তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে তিনি বলে দিচ্ছেন আমাদেরকে যে ধর্মের উদ্দেশ্য কি বলছেন না, প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 9ম শ্লোকে বলা হচ্ছে, ধর্মস্য হপবর্গস্য নার্থ অর্থায় প্রকল্পতে নার্থস্য ধর্মৈকান্তস্য কাম লাভায় স্মৃতঃ। অর্থাৎ এর অর্থ কি? ধর্মের উদ্দেশ্য হল চরম মুক্তি লাভ করা। জড় বিষয় লাভের আশায় কখনো ধর্ম পালন করা উচিত নয়। তত্ত্বজ্ঞানী ব্যক্তিগণ বলেন, ধর্ম পালনকারী ব্যক্তি যেন কখনোই জড় ইন্দ্রিয় সুখ ভোগ বা জড়জাগতিক লাভের আশায় ধর্ম পালন না করে। আমরা প্রত্যেকেই ধার্মিক, প্রত্যেকেই মন্দিরে যাই, প্রত্যেকেই ভগবানের জন্য কিছু না কিছু বার ব্রত বা এসব ইত্যাদি করে থাকি, কিন্তু বিভিন্ন মানুষের লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু বিভিন্ন। তার ফলে কি হচ্ছে, তারা প্রকৃত যে চিৎ জগৎ, যেটা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম, যেখানে আমাদের প্রকৃত গৃহ বা বাড়ি, যেখানে ফিরে যাওয়াই আমাদের কর্তব্য বা আমাদের গতি, পরম গতি, সেখানে আমাদের আর যাওয়া হয় না ধর্ম পালন করার পরে। সেই জন্য এখানে বলে দিচ্ছেন ভগবান যে ধর্মের উদ্দেশ্য হলো চরম মুক্তি লাভ করা। ধর্মের উদ্দেশ্য কি তাহলে? চরম মুক্তি। মুক্তি অনেক রকমের আছে, মুক্তি আমাদের জীবনে অনেক আছে। যেমন আমার শরীর খারাপ হয়েছে, আমি রোগগ্রস্ত, আমি সেই রোগ থেকে মুক্তি পেলাম, তাহলে সেটাকে কি বলছে? রোগ মুক্তি। আমি বেকার, একটা কিছু কাজ বা চাকরি পেলাম, আমি বেকারত্ব থেকে মুক্তি পেলাম, এটাও একটা মুক্তি। আমি দরিদ্র, তো আমি সেই দরিদ্র দশা থেকে মুক্ত হলাম। কেন? এখন আমার ঐশ্বর্য হয়েছে, ঐশ্বর্য প্রাপ্ত হয়েছে, কারণ আমার দারিদ্রতা থেকে মুক্তি। তাহলে কত প্রকারের মুক্তি আছে, আরো কত কত প্রকারের মুক্তি। কেউ কাউকে অপহরণ করে রেখে দিয়েছে, তো সেখান থেকে সে মুক্ত হলো, সেটাও একটা মুক্তি। কিন্তু এগুলো শুধুই মুক্তি, পরম মুক্তি বা চরম মুক্তি নয়। চরম মুক্তি কোনটা? যখন জীব প্রকৃত পক্ষে এই জড়জগতের দুঃখ কষ্টের বন্ধন থেকে মুক্ত হয়ে চিরকালের জন্য সেই ভগবান ধামে ফিরে যাবে, যেখান থেকে আর কখনোই এই জড়জগতে ফিরে আসতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেই কথাই বলছেন, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরম মম। যেখানে একবার ফিরে গেলে আর কখনোই এই জড়জগতে ফিরে আসতে হয় না, সেটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরম বা নিত্য ধাম। আর সেই নিত্য ধাম লাভ করাটাই হচ্ছে চরম মুক্তি। আমাদের ধর্ম পালনের উদ্দেশ্য হচ্ছে সেই ধাম প্রাপ্ত হওয়া, সেই ধাম প্রাপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবায় নিয়োজিত হওয়া।
এটাই হচ্ছে চরম মুক্তি। আর বাকিগুলো কিন্তু মুক্তি, কিন্তু চরম মুক্তি নয়। সেই জন্য আমাদেরকে শ্রীমদ্ ভাগবত বলে দিচ্ছেন যে ধর্মের উদ্দেশ্য হলো চরম মুক্তি লাভ করা। জড় বিষয় লাভের আশায় কখনো ধর্ম পালন করা উচিত নয়। আমি জড়জাগতিক ভোগ বিষয় বা এরকম কিছু ধরৈশ্বর্য প্রাপ্ত হব, তার জন্য আমি ধর্ম পালন করছি, এটা উচিত নয়। কেন? জড় বিষয় বা জড় ঐশ্বর্যের প্রতি একটা দুঃখ লোকানো থাকে। হ্যাঁ, সে যাই হোক, ধনৈশ্বর্যই হোক, রূপ হোক, শক্তি হোক, লোকবল হোক, যাই হোক না কেন, যেগুলোকে আমরা সাধারণত দেখি যেগুলোতেই সুখ, সেই সমস্ত কিছুর মধ্যে কিন্তু দুঃখ লুকানো আছে। তাই ভগবান বলতে চাইছেন আমাদেরকে যে তুমি যদি জড়জাগতিক বিষয় চাও, ঘুরিয়ে তুমি কি করছো না, দুঃখটাকেই চাইছো আমার কাছ থেকে। কারণ এগুলো হচ্ছে কিসে মজা, মানে কিসে ডোবানো, এগুলো হচ্ছে দুঃখ রসে ডোবানো। জড়জাগতিক যে বিষয়গুলো, সেগুলো সব দুঃখ রসে ডোবানো। তাই এইগুলো চাওয়ার অর্থ হলো তুমি কিন্তু পরোক্ষভাবে সেই দুঃখকে আমার কাছ থেকে চেয়ে নিচ্ছ। পরবর্তীকালে দুঃখ পেলে আমাকে দোষ দিও না, আমাকে দায়ী করো না। এইটাই ভগবান যেন আমাদেরকে বলতে চাইছেন। তাহলে ধর্মের উদ্দেশ্য কি? চরম মুক্তি সাধন লাভ করা, চরম মুক্তি লাভ করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য সেবায় নিয়োজিত হওয়া। আর কি? জড় বিষয় লাভের আশায় কখনো ধর্ম পালন করা উচিত নয়। আমার জমি হবে, আমার বাড়ি হবে, গাড়ি হবে, চাকরি হবে, বা আরো আমার ভোগ ঐশ্বর্য, তার উপকরণ আমি প্রাপ্ত হব, সেই সমস্ত বিষয়ের জন্য ভগবানের আরাধনা করা বা ধর্ম পালন করা উচিত নয়। সেগুলো আপনি আপনা থেকেই পাবেন। আপনার যেরকম কর্ম, সেই কর্ম অনুযায়ী আপনি চান বা নাই চান, আপনি আপনা থেকেই সেগুলো প্রাপ্ত হয়ে যাবেন। কিন্তু সেগুলো চাওয়া উচিত নয়। সুদামা আমাদের সুদামা, তিনি কত দরিদ্র ছিলেন। তিনি একটা বস্ত্রকে 10 জায়গাতে সেলাই করে বা বেঁধে, গিঁট বেঁধে সেই বস্ত্র পরিধান করতেন। যার বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি দ্বারকার রাজা, তার কাছেও চাইতে যাননি, তার কাছেও চাইতে যাননি। তাহলে কত বড় তিনি ভক্ত। তিনি পারতেন যে তার কাছ থেকে চাইতে যাওয়া, কিন্তু তিনি চাইতে যাননি। দ্বারকায় গিয়েছিলেন ঠিক কথা, কিন্তু বন্ধুর সঙ্গে দেখা করতে চাইতে না। এইটাই যে ভগবান তাকে ভীষণ পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু আপনার থেকেই তিনি সমস্ত কিছু, তার জীবনের যা কিছু প্রয়োজন দিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি নিজে মুখে কিছু চাননি যে আমাকে এই দাও। এইটাই যে ভগবান বলতে চাইছেন যে ধর্ম পালন করো, জড় বিষয় লাভের উদ্দেশ্যে নয়। এইটা বলছেন। আর কি? তত্ত্বজ্ঞানী ব্যক্তিগণ বলেন ধর্ম পালনকারী ব্যক্তি যেন কখনোই জড় ইন্দ্রিয় সুখ ভোগ বা জড়জাগতিক লাভের আশায় ধর্ম পালন না করে। এই একই কথা যারা ভগবানের মহান ভক্ত, তারাও কিন্তু বলছেন। ভগবানের কথা ভক্ত বলছেন কিভাবে না, যারা ধর্ম পালনকারী, প্রকৃতপক্ষে যারা ধর্ম পালন করতে চান, কপটতা ভাবে নয়, নিষ্কপট ভাবে যদি আপনি ধর্ম পালন করতে চান, তাহলে জড় ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা পরিত্যাগ করো। জড় ইন্দ্রিয় সুখ, ভালো খাবো, ভালো থাকবো, ভালো করবো, এই জড় ইন্দ্রিয় গুলো কি আমাদেরকে অধঃপতনের দিকে এগিয়ে নিয়ে যায়। জড় ইন্দ্রিয় গুলো, তো সেই জন্য তাদেরকে সন্তুষ্ট করা উচিত নয়। তারা সন্তুষ্ট হবেও না কোনোদিনও। আগুনে যেমন ঘি আহুতি দিয়ে আগুন কখনো বলে না এবার তোমরা থেমে যাও, আহুতি দেওয়া বন্ধ করো।
আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, বলে কি আগুন। ঠিক সেরকম আমাদের ইন্দ্রিয়গুলো কখনোই তৃপ্ত হয় না, আর অতৃপ্ত ব্যক্তিকে কখনোই তৃপ্ত করতে যাওয়া উচিত নয়। কখনোই সে তৃপ্ত হবে না। যে তৃপ্ত হতে পারে না তাকে কখনো তৃপ্ত করা যাবে না, তাকে তৃপ্ত করতে যাওয়াটাই মূর্খামির কাজ। যেমন একটা গল্প বলা হয়েছিল যে এক গ্রামে এক সাধু থাকতেন। সেই সাধু নয়, এক গ্রামে এক আর কি ধনী ব্যক্তি, ক্ষমতা সম্পন্ন ধনী ব্যক্তি বসবাস করতেন। তো যখন গ্রামে কারো অনুষ্ঠান হতো, নিমন্ত্রণ করা হতো তাকে, নিমন্ত্রণ করতো, তো যেত। কিন্তু গিয়ে এত তাকে আপ্যায়ন করা হতো, তিনি কিছু না কিছু দোষ বার করে, খুঁট বার করে তবে সেখান থেকে আসতেন। মানে তার প্রকৃতিটাই ছিল ঠিক এইরকম, তাকে সম্পূর্ণভাবে কেউ সন্তুষ্ট করতে পারত না। তো একদিন গ্রামের লোক ভাবলো যে এইবারের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হবে, কিন্তু কোনো দিকে যেন বিন্দু মাত্র ত্রুটি না থাকে, এইভাবে আয়োজন করো। প্রত্যেকে চোখ মুখ সব খোলা রাখবে, চোখ কান খোলা রাখবে, যেন বিন্দু মাত্র যেন খুঁট না থাকে। তো ঠিক তাই করা হলো। এবার সেই ব্যক্তি আসলেন, আসার পর বেশ আপ্যায়ন করার পর যখন তিনি এবার গৃহে ফিরে যাবেন, তখন শেষে তিনি বলে গেলেন, এতটা বাড়াবাড়ি ভালো নয়। অর্থাৎ সেই ব্যক্তির প্রকৃতিটাই এইটা যে তিনি কিছুতেই সন্তুষ্ট হবেন না। ঠিক সেই রকম আমাদের জড় ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট হয় না। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এই জগৎকে ভোগ করতে ইচ্ছা করে। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সময়কালে এই জড় জগৎকে ভোগ করতে ইচ্ছা করে। তাহলে সেইটাই বলছে যে এই আশা নয়, জড় জগতিক যে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা, এগুলোকে পরিত্যাগ করো, বা জড়জাগতিক লাভের আশা, এগুলো পরিত্যাগ করো। আমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছি, এই তো একাদশী করলাম, আমার কি হলো, কি লাভ হলো? আমরা না এই জড়জগতে সকলেই ব্যবসায়ীর মতো। ব্যবসায়ীরা যেমন লাভ ছাড়া এক পাও হাঁটে না। এই জিনিসটা আমি দোকানে তুলবো, এতে কত লাভ আগে জিজ্ঞাসা করবে। আচ্ছা, তুমি আমাকে মাল দিতে এসছো, আমি নিচ্ছি, তো এইটা থেকে আমি কত লাভ পাবো, তুমি আমাকে কত দেবে লাভ। এই জড়জগতে ঠিক আমরাও না প্রত্যেকে এক একজন ব্যবসায়ী। এই ব্যবসা করছি ভগবানের থেকে। আবার কোন ঠাকুরের আরাধনা করলে সব থেকে বেশি লাভ হয়ে যায়? কেউ বলে এই ঠাকুরের উপাসনা করে, এরা খুব শান্ত, সহজে দিয়ে দেয়, চলো সব বাকিদের পরিত্যাগ করে এই ঠাকুরের উপাসনা করো। আবার কেউ বলে এই ঠাকুরটা এইরকম, একবারে জাগ্রত, যা চাইবে দেবেই দেবে, সকালে চাইলে বিকালে দেবেই দেবে, একবারে 100% গ্যারেন্টি, চলো সব পরিত্যাগ করে তার উপাসনা করো। কিন্তু এইগুলো হচ্ছে সবই কি কপট ধর্ম, কপটতা, ধর্মের কপটতা এগুলো। এখানে ভাগবত বারণ করছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে জড়জাগতিক লাভের আশায় ধর্ম পালন করো না। জড়জগতের সমস্ত যা কিছু প্রয়োজন তোমার আমি দিয়ে দেবো, তো আমার উপর বিশ্বাস রাখো। কিন্তু এই জগতে আবার অনেক সময় ক্ষেত্র বিশেষে ভগবান তার বিশিষ্ট ভক্তকেও দেয় না। কেন? ভগবান তার মনটা বোঝে, এই জগতে যদি তাকে বিন্দুমাত্র দেয়া হয়, এই জগতের প্রতি আসক্তি থেকে যাবে। তাহলে এইটাই তো ভক্তের সব থেকে বড় সর্বনাশ করা। জগতের প্রতি আসক্তি রাখে না ভগবান, তার জীবনে সবসময় দুঃখ, কষ্ট, বেদনা দিয়ে থাকে। মানে কেন? নাম যে বলেছি গীতা নবম অধ্যায়, অনিত্যম সুখম লোকম, তোমাকে যদি আমি সুখ দিয়ে দিই, তো তুমি কি করে উপলব্ধি করবে যেটা অসুখকর জায়গা? আর যদি এটা অসুখকর জায়গা, এটা যদি বুঝতে না পারো, তাহলে তুমি কি করে আশা করবে যে আমি আমার ধামে তুমি আসবে, আমার ধামের প্রতি তোমার আসক্তি জন্মাবে না? সেই জন্য ভক্তদের কি হয়, মাঝে মাঝে দুঃখ কষ্ট প্রদান করে, সেটা চেনানোর জন্য যে জগৎটা দুঃখময়, উদ্বেগময়, এটা বিপদ সংকুল একটা স্থান, জায়গা, এটা বোঝানোর জন্য
দুঃখ প্রদান করে থাকেন, কিন্তু সেই ভক্তকে তিনি না খাইয়ে বা না পরিয়ে রাখেন না। হ্যাঁ, হয়তো আর 5 জনের মতো তার বিশাল ঐশ্বর্য বা সম্পদ না থাকতে পারে, কিন্তু তিনি চরমে পরম মুক্তি লাভ করবেন। কেন না, তিনি ভগবানকে চাইতে জানেন না। একটা জিনিসই চান, যেন হে প্রভু তোমার যেন সেবা করতে পারি। হ্যাঁ, তো এইটাই তিনি চান, আর দ্বিতীয় কিছু তার চাওয়ার থাকে না। সুদামা আর কৃষ্ণের কথায় যদি আসি, কৃষ্ণ চান না যে তার ভক্ত তাকে কিছু চাও, জড়জাগতিক কিছু জিনিস চান, এটা কৃষ্ণ একদমই চান না। সেই জন্য কৃষ্ণ তার ভক্তের মধ্য দিয়ে শিক্ষা দিচ্ছেন, যে একবার সুদামা তিনি বলছেন যে কৃষ্ণ তুই কি সুন্দর বাঁশি বাজাস, আমাকে শেখাবি? হ্যাঁ, তো আমি শিখবো তোর কাছে, তুই আমাকে শিখিয়ে দে। কৃষ্ণ বলল ঠিক আছে, আমি যদি তোকে শেখাই তাহলে আমি তোর গুরু হব, তাহলে তুই আমার শিষ্য হবি, তাহলে আমাকে তো কিছু দীক্ষা প্রণামী বা দক্ষিণা দিতে হবে, কি দিবি? তো তখন সুদামা বললেন যে আমি তো দরিদ্র ব্রাহ্মণের ছেলে, আমি আর কি দেবো, আমার তো দেওয়ার কিছু নেই। মানে না, গুরু দক্ষিণা দিতেই হবে, না হলে শিক্ষা অসম্পূর্ণ, গুরু দক্ষিণা না দিলে। ঠিক আছে, দেবো, কি দেবো বল, তুই বলে দে। না, গুরু মায়ের রান্নাঘর থেকে আমাকে কড়াই ভাজা চুরি করে এনে দিতে হবে। সুদামা সৎ ব্রাহ্মণের পুত্র, নিজেও সৎ। হ্যাঁ, চুরি তার চুরি করা তো দূরের কথা, চুরির ভাবনাটা তার হৃদয়েই আসে না কোনোদিনও, কোনো কালে। আজ স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন যে চুরি করে আমাকে এনে দিতে হবে, তাহলে কিরকম ফ্যাসাদে পড়েছে। হ্যাঁ, আর যার চুরি করা অভ্যাস নেই সে তো ধরা পড়বেই। চুরি করা অভ্যাস থাকলে ঠিক আছে, কিন্তু চুরি করা অভ্যাস নেই তো ধরা তো পড়বেই। তো এবার কৃষ্ণ কিরকম, যে কৃষ্ণ বলছে ঠিক আছে আমি পাহারা দিচ্ছি, তুই যা রান্নাঘরে যা, গিয়ে কড়াই ভাজা চুরি করে আনবে। এখানে পাহারা দিচ্ছে, সুদামা যে গেছে সেই মুহূর্তে গুরুমাকে ডাকতে গেছে, গুরুমা আসুন। আপনি বলেন সুদামার মতো ছেলে হয় না, সুদামা এত ভালো যে তাকে আপনি নিজের কোলে বসিয়ে তাকে খাইয়ে দেন, এত স্নেহ করেন, আর আপনার সুদামায়ের কীর্তি দেখুন। সুদামা চুরি করছে, কৃষ্ণ স্বয়ং ধরিয়ে দিলেন। কেন? এখানে তত্ত্বটা কি? তত্ত্ব এটাই যে সুদামার হৃদয় থেকে চাওয়ার বাসনাটা সম্পূর্ণভাবে দূর করে দিলেন, যে আর যাতে সুদামা কৃষ্ণের কাছ থেকে কিছু চাইতে সাহস না করে। আমি মনে বুঝে দেবো। আমরা প্রত্যেকেই না শিশুর মতো, কিভাবে সাজলে আমাদেরকে সুন্দর দেখাবে আমরা নিজেরা বুঝি না। বাচ্চারা তো তাই, বাচ্চাদেরকে যদি সাজের জিনিসগুলো কিনে দিয়ে বলা হয় দুর্গাপুজোর সময় যে আপনি সেজে ঠাকুর দেখতে যান, 2-2.5 বছর বা 3 বছরের ছেলে মেয়েকে যদি বলা হয় যা তোকে সব দিয়ে দিলাম সেজে যা, সে কি সাজতে পারবে? বা যদিও সাজে, তার সাজটা কি সুন্দর হবে? সেই সাজের জন্য কি করতে হবে? কার প্রয়োজন? মা বাবার প্রয়োজন। তারা যদি সুন্দর করে সাজিয়ে নেয় তবেই সে সুন্দরভাবে সজ্জিত হতে পারবে। ঠিক সেরকম আমরা হচ্ছে বালকের মতো, শিশুর মতো। আমরা জানি না যে কোন জিনিসটা আমাদের জীবনে প্রয়োজন আর কোনটা আমাদের জীবনে বিষময়। তাই কানার পা যেমন গর্তে পারে, একটা কথাই আছে, অন্ধ ব্যক্তির পা গর্তেই ঠিক পড়বে। হ্যাঁ, ঠিক সেই রকম কি হচ্ছে না, অন্ধ ব্যক্তির পা যেমন গর্তে পারে, ঠিক সেই রকম আমরাও ভগবানের কাছ থেকে শুভ জিনিস চাওয়ার পরিবর্তে অশুভটাই চেয়ে। সেই জন্য ভগবান বলছেন না, তুমি যখন যেহেতু চাইতে জানো না, হ্যাঁ, তাই চেয়েও না, আমি তোমাকে দেব। অর্থাৎ আমি তোমার জীবন আমি সাজাবো, তুমি নিজে সাজতে চেয়েও না। নিজে যদি সাজতে চাও তাহলে ওই বালকের মতো, শিশুর মতো এমন সাজবে যে হাস্যকর হয়ে যাবে তুমি। সেই জন্য আমি তোমাকে সাজাবো, তোমার জীবন আমি সাজাবো ভক্তি দিয়ে, এমন সৌন্দর্য
এমন সুন্দর ভাবে তোমাকে সাজিয়ে দেবো যে আমার চিৎ জগতের দ্বারে যারা আছেন তারা তোমাকে আপ্যায়ন করে আমার কাছে পৌঁছে দেবে। সেইভাবে আমি তোমাকে সাজাবো। যখন কি বলে ওটাকে ভ্রু শেপ করা হয়, মাতাজিরা করেন, ভ্রু শেপ করা হয়, তখন কি খুব আরামদায়ক? যদিও আমি জানি না, লোম গুলো তো খুব টেনে টেনেই তোলে, তাই তো একটু তো কষ্ট মনে হয়, কষ্ট লাগে, কিন্তু এই ভ্রু শেপ হয়ে যাওয়ার পর সুন্দর দেখতে লাগে। ঠিক সেরকম ভগবানও যখন আমাদের সাজাতে থাকেন তখন কি হয়, তখন একটু মনে হয় কষ্ট আমাদের হয়, কিন্তু দেখবেন সেই যে পর্যায়টা, সেই পর্যায়ে অতিক্রম করতে পারলেই দেখবেন নিজেকে আত্মদর্শন করবেন যে নিজে কত পবিত্র, কত সুন্দর, কত ভক্তিময় হয়ে উঠেছেন। এটাই হচ্ছে ভগবানের মূল কথা এখানে, যে ধর্ম পালন কখনো কিছু জড়জাগতিক চাওয়া পাওয়ার আশায় করো না। ধর্ম পালন করো তোমার জীবনের লক্ষ্য, সেই আমার যে নিত্য ধাম, যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না, সেই ধাম প্রাপ্ত হয় তোমার জীবনের লক্ষ্য। এইটাই সেই ধাম একবার প্রাপ্ত হলে আর কখনোই এই জগতে ফিরে আসতে হয় না। ঠিক যেমন দুধ থেকে যদি দইয়ে পরিণত হয়ে যায়, দুধ যখন দইয়ে পরিণত হয়ে যায় আর সে কখনোই দুধে ফিরে আসে না, ঠিক সেরকম এই জগৎ থেকে কোন জীব যখন শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবার দ্বারা ওই নিত্য ধামে পৌঁছে যায়, তখন সে আর কখনোই বা কোনো উপায়ে বা কোনো পরিস্থিতিতেই এই দুঃখময় জড়জগতে আর ফিরে আসে না। তাই এই জগতের দুঃখ কষ্টগুলো মেনে নাও। কিসের আশায়? না কৃষ্ণ প্রাপ্তির আশায়। এটাই ভাগবতের এই শ্লোকের তাৎপর্য। তো এই শ্লোকের ব্যাখ্যা আমরা এখানে বিশ্রাম দেব। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ